ওয়েলকাম টু দ্য ডিজিটাল ক্লাস অফ বিদ্যাবাড়ি। তো আজকে আমরা হচ্ছে এখান থেকে সবগুলো মোটামুটি আমি দেখবো, 2-3টা লেখা শিট দেখবো। এর মধ্যে দেখেন আমি পেয়ে গেলাম, প্রথমেই পাইছি কি পার্সেন্টেজ। ওকে, তাহলে পার্সেন্টেজ থেকে আমরা কিছু ম্যাথ করে নিই। ওকে, পার্সেন্টেজ থেকে তো পার্সেন্টেজের ম্যাথটা দেখি আমরা, পার্সেন্টেজের ম্যাথ। তো দেখেন পার্সেন্টেজ কি কি আইটেম রাখছে। এই লেখা শিটটা টোটালি মানে অর্গানাইজড হয়েছে বিগত ব্যাংক পরীক্ষার প্রশ্ন দিয়ে, আগারওয়াল দিয়ে, ইন্ডিয়া ভিক্স দিয়ে, বুঝতে পারছেন? এবং সম্ভাব্য যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো অর্গানাইজড হয়েতে কি সাজানো হয়েছে। দেখেন লেকচার কন্টেন্টস কি দেখেন, এই পার্সেন্টেজ চ্যাপ্টারে ফাইন্ডিং পার্সেন্টেজ, ভ্যালু অফ পার্সেন্টেজ, 100% অর ফাইন্ডিংস মেইন নাম্বার, ডাবল পার্সেন্টেজ রিলেটেড, কম্প্যারিজন, এক্স ওয়াই জেড চলক রিলেটেড, রেশিও রিলেটেড, এভারেজ রিলেটেড, মোর অর লেস রিলেটেড, পার্সেন্টেজ টু ভ্যালু, কমিশন রিলেটেড, মিক্সচার রিলেটেড, ইনক্রিজ ডিক্রিজ রিলেটেড অ্যান্ড ভেন ডায়াগ্রাম রিলেটেড। এইগুলো হচ্ছে পার্সেন্টেজের কি হচ্ছে, এই পার্সেন্টেজ হচ্ছে এই ক্যাটাগরি থেকে পার্সেন্টেজের ম্যাথগুলো আসে। তো দেখেন আমাদের লেকচারটা যে অর্গানাইজ করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে, দেখেন এইগুলো সবগুলো আইটেম দিয়ে। তো আপনি যদি সবগুলো আইটেমের সাথে যদি একবার পরিচিত হয়ে যান, তাহলে যে কোনো ম্যাথ আপনার পার্সেন্টেজ থেকে আসলে ইউ উইল বি রিকগনাইজড। ওকে, ইউ উইল রিকগনাইজ দেম, বুঝতে ইজিলি। তাহলে টু বি মেমোরাইজ এখানে দেওয়া আছে কিছু মানে আমাদের হচ্ছে ইংলিশ টার্মগুলো আছে যে এইগুলো পড়লে ভালো। তো এখানে দেখেন কি সহজ করে আমরা ইংলিশে লিখে দিছি যে এর বাংলাটা কি, এর বাংলাটা কি, এর বাংলাটা, এগুলো আর কি সুন্দর করে লিখে। পার্সেন্টেজ দেখেন, পার্সেন্টেজে আবার সুন্দর করে ডেফিনেশনটাও দেওয়া হয়েছে। হ্যাঁ, সুন্দর করে দেখেন এখানে আমরা কিছু ম্যাথ আছে। দেখেন শীত এই যে 3কে শতকরা প্রকাশ করতে গেলে কি হয়, শতকরা প্রকাশ করা মানে কি, যে 3কে শতকরা প্রকাশ মানে কি, এটা ইংলিশে এরকম আসে, 3 can be expressed as a person। হ্যাঁ, as a person এর মানে হচ্ছে 3কে শতকরা প্রকাশ করুন। হ্যাঁ, 3 can be expressed as a person মানে 3কে শতকরা প্রকাশ করতে গেলে 3কে কি করতে হবে, 100% দিয়ে কি করতে গুণ করতে হবে। তার মানে কত হচ্ছে 300%। দ্যাটস দ্য ওয়ে। ওকে, যে কোনো সময়কে পার্সেন্টেজ করতে গেলে 100% গুণ করতে হয়। 100% গুণ করা মানে কি 1 দিয়ে গুণ করা, বুঝছেন? এই 100% মানে কত, এখানে 100% মানে 100 দিয়ে ভাগ, দেখেন এখানে 1 দিয়ে গুণ। তো 100% দিয়ে গুণ করলে 3কে 100% দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ আসে না। 300 এই 300% ভাঙলে 300 আসে, ও 3ই আসে। তাহলে যে কোনো সময়কে পার্সেন্টেজ করতে গেলে 100% দিয়ে গুণ করবেন, তো 300% আনসার। দেখেছেন, এই 300%কে ভাঙলে 3ই আসবে, এই জন্য আনসার কত 300%। ওকে, আচ্ছা। তো এটা খুবই একটা মানে ট্রিক্সের মতো ছিল আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন এটা বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছিল, লেখা ছিল 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। তো আপনারা এটা গতানুগতিক নিয়মে হয়তো করবেন, বাট 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। তো এখন আমি যদি আপনাকে বলি যে এখানে লেখে বলি 3 ইজ হোয়াট পার্সেন্ট অফ হচ্ছে কত 10। তো এর মানে কি জানেন, 3/10 কত পার্সেন্ট। তো পার্সেন্টেজ করতে গেলে 100% গুণ করতে হয় না, বলেন? পুরো তো 100% গুণ করবোই, পার্সেন্টেজ করতে বলছে মানে 100% গুণ করবো। বাট 3 ইজ হোয়াট পার্সেন্ট অফ 10 মানে 3/10 কত, তার যেটা ফোকাস করে সেটা উপরে রাখতে হয়। যদি বলি 1-2 কত অংশ 1/2 লিখি, 2-3 কত অংশ 2/3 লিখি, তাই না? এক্স ওয়াই কত অংশ x/y লিখি। হ্যাঁ, হাতি ঘোড়ার কত অংশ, হাতি নিচে উপরে নিচে ঘোড়া লিখি, কারণ যেটা চাই সেটা উপরে দিতে হয়, বুঝতে পারছেন? যেটা চাই সেটা উপরে দিতে হয়। তাহলে বলি 3 ইজ হোয়াট পার্সেন্ট অফ 10 মানে কি 3/10 কত পার্সেন্ট। তো ডেফিনেটলি 3 উপরে থাকে, নিচে 10 থাকবে। আর পার্সেন্টেজ করতে গেলে 100% গুণ করতে হয়। ওকে, তাহলে এই 0 কেটে যায়, তার মানে কত 30%। এটা হবে 3/30%। তাহলে এটা যে বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছে, এই ম্যাথটা আমরা কিভাবে করবো, 0.01 ইজ, দেখেন এটা আমি একটু করে দিই, দেখেন 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। কি চাচ্ছে বলেন তো, 0.01 চাচ্ছে না, তো 0.01টা উপরে রাখবেন, আর 0.1টা অফ থাকলে নিচে যায়। এটা আমি যেটা বলতে চাচ্ছি, যেটা চাই সেটা উপরে থাকে। তো 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। 0.01 চাচ্ছে এই জন্য উপরে। এটা বলে হাতি ঘোড়ার কত পার্সেন্ট, তাহলে হাতিও রাখবেন উপরে, নিচে ঘোড়া, বুঝতে পারছেন? এই ওকে, পিঁয়াজ পড়লো কত পার্সেন্ট, তাহলে পিঁয়াজ লিখবেন হচ্ছে উপরে, পিঁয়াজ দিবেন উপরে, পটল দিবেন কত নিচে, আর পার্সেন্ট মানে কত হচ্ছে 100%। ওকে, এরকম। তো আপনার এখানে বলছে 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। তো 0.01 আপনি উপরে দিবেন, নিচে কত 0.1 দিবেন। আর পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয় 100%। এটাকে আপনার সিম্পলিফাই করলে আপনার আনসার। ওকে, এটা সিম্পলিফাই করলে আপনার
এটা কি হবে? আনসার হবে। তো এখন বলেন তো এখানে কিভাবে সলভ করব? এই দশমিক উঠে দিলে উপরে একটা 1 হয়, আর দশমিক উপরে একটা অঙ্ক মানে কি? একটা শূন্য। এই দশমিক উঠে দিলে নিচে একটা 1 হয়, দুটো অঙ্ক মানে কি? দুটো শূন্য। ওকে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে যায়, নিচে উপরে দিকে 10 থাকে, আর নিচে কিছু থাকে মানে 1 থাকে। 1 লেখার দরকার নাই। 10%, আনসার হবে 10%। দেখছেন 10%, আনসার কি? 10%। দিস ইজ দ্য কি বলবে ওয়ে অফ সলভিং। সুমনা খানম বলছে গণিতের জাদুকর প্রিয় স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। উম্মে হাইবা সেতু জয়েন করেছেন, সালাম দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। আমি বলেছি যে বলছে 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। তো ইংলিশের ক্ষেত্রে আপনারা এটা যে জানেন, হ্যাঁ, যে এখানে ইংলিশ ভার্সন যেটা বলে, ইংলিশ ভার্সনটা কি? এই আমরা যে ম্যাথগুলো করি নর্মাল, ওই ম্যাথগুলো কি ইংলিশে দেওয়া। তো আমরা ওই যে অনেকে আছে না যে বাংলা মিডিয়ামে পড়ছে, আবার কত ইংলিশ ভার্সনে পড়ছে। মিডিয়াম হচ্ছে 3টা টোটাল, একটা বাংলা মিডিয়াম, একটা ইংলিশ ভার্সন, আর একটা কত ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামটা সরাসরি তো আমাদের বাইরের দেশ থেকে হচ্ছে কি পরিচালিত হয়, মানে ওই স্ট্যান্ডার্ডে হয়। বাট ইংলিশ ভার্সন যেটা, এটা হচ্ছে বাংলা ভার্সনটাই ওটা ইংলিশে ট্রান্সলেট করা, দ্যাটস ইট। তাহলে আমরা বাংলা ম্যাথ যদি পারি, তাহলে ইংলিশকে ম্যাথ কেন পারবো না? এই জন্য কিছু টার্মগুলো আয়ত্ত রাখবেন, বুঝতে পারছেন? এই টার্মগুলো আয়ত্ত রাখবেন। এই জন্য আপনি 2 থেকে 3 দিন যদি আপনি করেন বা প্র্যাকটিস করেন, তাহলে অটোমেটিক আপনি ইউ উইল বি অ্যাকুইন্টেড উইথ দ্য টার্মস অফ ইংলিশ। ওকে, ইংলিশ টার্মের সাথে আপনি অটোমেটিক পরিচিত হয়ে যাবেন, বুঝতে পারছেন? এটা আসলে এটার জন্য আপনি হিউজ লেভেলের প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট 2-3 দিন ইংলিশ ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। ওকে, ব্যাংকের ম্যাথ প্র্যাকটিস করবেন। আমি এটাকে ফোকাস করছি, বুঝতে পেরেছেন? তাহলে এখানে বলা হয়েছে 0.0, তার মানে ওই যে ওই রকম আর কি। হ্যাঁ, ইংলিশ ম্যাথগুলো আর আমার কাছে আরো স্মুথ মনে হয়, কোনো পেঁচানো থাকে না, একদম স্মুথ মনে হয়। ওকে, দেখেন এই ম্যাথটা কিন্তু করলাম, দেখছেন? এখানে এই ম্যাথটা কিন্তু করলাম মাত্র। দেখছেন এখানে আরেকটা ম্যাথ, জানেন এটা কতবার আসছে? হাউ মেনি টাইমস ডু ইউ রিমেম্বার ইউ ক্যান ইউ ইমাজিন? দেখেন এই ম্যাথটা অনেকবার এসেছে, এই ম্যাথটা, কারণ আমি তো ব্যাংকের ক্লাস নেই, হ্যাঁ, আমি তো ব্যাংকের সলিউশন নেই পরীক্ষা হলে। তাহলে এখানে বলা হয়েছে হোয়াট পার্সেন্ট অফ, পার্সেন্টে চাচ্ছে না, তার মানে কি আপনি ডেফিনেটলি কি করবেন? 100% গুণ করে দিবেন, বুঝতে পেরেছেন? এখন বলছে যে হোয়াট পার্সেন্ট অফ নাম্বার ফ্রম 11 to 90 হ্যাজ 0 or 5 ইন দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে কি বলেন তো? ইউনিট ডিজিট মানে হচ্ছে লাস্ট ডিজিট ইংরেজি। ধরেন এখানে কত, মানে এখানে কত 234 কথার কথা, এটা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি। এটাকে আমরা ইংলিশে বলি কি? ইউনিট ডিজিট, তাই না? অথবা ওয়ান্স বলি, ইউনিট ডিজিট বলি, বা ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, তাই না, থাউজেন্ডস, এরকম করে আস্তে আস্তে বলি, বুঝতে পেরেছেন? তো ইউনিট ডিজিট মানে কি? লাস্ট ডিজিট বোঝায়। ইউনিট ডিজিট মানে কি? একক স্থানীয় অঙ্ক। ইউনিট ডিজিট বলতে একক স্থানীয় অঙ্ক বোঝায়। তা বলা হয়েছে হোয়াট পার্সেন্ট অফ দ্য নাম্বার ফ্রম 11 to 90 হ্যাজ 0 or 5 ইন দ্য ইউনিট ডিজিট। বলছে যে 11 থেকে 90 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 11 থেকে 90 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যার শেষে 0 অথবা 5 আছে? বলেন তো, 11 থেকে 90 পর্যন্ত 0 অথবা 5 আছে মানে কি? 20-এ 0 আছে, 30-এ আছে, 40-তে আছে, 50-তে আছে, 60-তে আছে, 70-তে আছে, 80-তে আছে, 90-তে আছে, তাই না? আবার 5 আছে কত? 11 পর থেকে 15-তে আছে, তার মানে কি 25-এ আছে, 35-এ আছে, 45-এ আছে, 55-এ আছে, 65-এ আছে, 75-এ আছে, 85-এ আছে, দ্যাটস ইট। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটাও 8, তার মানে কি 16টা না? 16টি সংখ্যাতে আমার 0 অথবা 5 আছে। তাহলে বলছে হোয়াট পার্সেন্ট অফ নাম্বার ফ্রম 11 to 90 0 or 5 ইন দ্য ইউনিট। তার মানে কি কতগুলো 11 থেকে 90 পর্যন্ত কতগুলোতে 0 এবং 5 আছে, কতগুলো সংখ্যায়? তার 16টা সংখ্যা আছে, তাহলে 16 উপরে থাকবে। আর নিচে টোটাল মানে কি? 11 থেকে 90 পর্যন্ত কতগুলো? 80টা সংখ্যা আছে। দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। ওকে, এটা সলভ করে ফেলেন। দেখেন 8 দোকানে 16, 2 হয় তো আমার 20%। আনসার ইজ 20%। দেখেন কত স্মুথলি আমরা আনসার করলাম, বুঝতে পেরেছেন? বলে আমরা কি ফিল করলাম? বলে এটা কতবার আসছে জানেন? ইউ কান্ট ইমাজিন। যখন আপনি ব্যাংকের ম্যাথগুলো সলভ করবেন, সলিউশন। আমি আবার বলে দিচ্ছি যে ব্যাংকের ম্যাথ বলতে আমরা বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ডে পড়াই, বুঝতে পেরেছেন? বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য গভর্নমেন্ট ব্যাংক স্ট্যান্ডার্ডে পড়ায়। আর এই বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ডে পড়লে আপনার আরও কিছু কি করবে, মিট করবে, মানে কিছু এক্সাম মিট করবে। কোনগুলা?
যেগুলো হচ্ছে পেট্রো বাংলা, বিভিন্ন গ্যাস ফিল্ড, বুঝতে পারছেন, পেট্রো বাংলা, গ্যাস ফিল্ড, মানে একই কথা। হ্যাঁ, এইগুলো কিছু কিছু মন্ত্রণালয় আছে সহকারী পরিচালক, ওইগুলো হচ্ছে আইবিএ কোশ্চেন যেগুলো করে, সেগুলোতে ইংলিশ ভাষণে করে। সো ইউ ক্যান ফাইট দেম ইজিলি, ওকে, ইউ ক্যান ফাইট দেম ইজিলি, ওকে। জুবাইর হোসেন লেখা, আসসালামু আলাইকুম স্যার, শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউর মোস্ট ওয়েলকাম টু বি হিয়ার, ওকে। তাহলে হোয়াট পার্সেন্ট অফ নাম্বার ফ্রম 11 to 90 হ্যাজ 0 or 5 ইন দ্য ইউনিট ডিজিট? তার মানে 11 থেকে 90 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে লাস্ট ডিজিট 0 তো 5 আছে, 21 শ্রেণী অঙ্কে। তাই যেরকম 16টা আছে, তখন 16 বলে লিখে, আর নিচে টোটাল 100। টোটাল মানে কত? 11 থেকে 90 পর্যন্ত কতগুলো সংখ্যা? তাহলে 90 থেকে 11 বিয়োগ করে দেন, তাহলে কত হচ্ছে এখানে কত? 79 আর +1, তার মানে কত? 80টা সংখ্যা, বুঝতে পারছেন এরকম, ওকে, মনে রাখবেন। আর এমনি বোঝা হয়ে যাচ্ছে, দেখেন এগুলো। আর এগুলো তো একদম বাচ্চা ম্যাথ, এগুলো আমার সাথে যায় না, এগুলো নর্মাল, এগুলো করে ফেলবেন, এগুলো সমস্যা নেই। তো এখানে আমি জাস্ট লেখা শিটটা আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে করি। আর এগুলো হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত আকারে করতে পারবেন, দেখেন এখানে জাতীয় সঙ্গীত আকারে করতে পারবেন। এখানে বলা হয়েছে দেখেন, এখানে দেখেন এইভাবে করতে পারেন, দেখেন বলা হয়েছে 6.4 is 80% of 20% of a certain number, হঠাৎ দেখেন 6.4 ইজ মানে সমান 80% মানে কত? 80 বাই কত? 100%, মানে 100 দিয়ে ভাগ, অফ মানে গুণন, 20% মানে 20 বাই কত? 100, অফ এ সার্টেন নাম্বার মানে এক্স, বলছে এক্স এর মান কত, তাই তো, মানে নাম্বারটা। তো দেখেন আমি যদি এক্স সমান যদি লিখি, হ্যাঁ, কথার কথা, অথবা আপনি নিজেই ফিল করেন, হ্যাঁ, এটা বুঝতেছেন। দেখেন 6.4 ইজ মানে হচ্ছে সমান 80% মানে কত? 80 বাই 100, আমি পার্সেন্ট ভেঙে দিচ্ছি, বুঝতে পারছেন। পার্সেন্ট তৈরি করতে 100% দিয়ে গুণ করতে হয়, বুঝতে পারছেন। আর পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ করতে হয়, এটা গুণ করতে হয়, আর এটা জাস্ট 100 ভাগ করতে হয়, বুঝতে পারছেন। যদি বলি 20-এর 10% মানে কি? পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, এই 100 দিয়ে ভাগ করতে হয়, এটা কেটে যায় 2 হয়। তাহলে পার্সেন্ট তৈরি করলে 100% দিয়ে গুণ করতে হয়, আর পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ করতে হয়। রিমেম্বার, ওকে, রিমেম্বার। তাহলে এখানে বলেছে যে এখানে আপনাকে পার্সেন্টেজ করতে বলে নাই, জাস্ট নাম্বারটা বের করতে বলছে। 6.4 ইজ মানে ইকুয়াল টু 80% মানে কি? 80 বাই হচ্ছে 100, আর অফ মানে গুণন, 20% মানে কি? 20 বাই 100, আর একটা সংখ্যা ধরলাম এক্স, এটাই চাচ্ছে এটা। তাহলে এক্স মানে কত বলেন? এক্স মানে কত? এটা এই পাশে নিয়ে আসবেন না, 6.4। তাহলে এটা এই পাশে নিয়ে আসলে কি হয় বলেন তো? এটা এই পাশে নিয়ে আসলে 100/20 হবে, হ্যাঁ। এটা এই পাশে নিয়ে আসলে কি হবে? 100 বাই কত হবে? 80 হবে। দেখছেন কত সহজে নিয়ে করতেছি। এই দশমিক উঠে দিলে একটা 1 হয়, একটা অঙ্ক মানে একটা শূন্য, এই শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়। দেখেন 8 আর 64, দেখেন 8 হয় এখানে, আর এখানে কত হচ্ছে? 2, এখানে কত? 4 হয়। 4 আর 10 কত? তো 40 না? তাহলে এটা কত? তাহলে x সমান কত? 40। x সমান কত হবে? 40। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, বুঝতে পেরেছেন? এইগুলো আমরা ইজিলি করতে পারি আর কি। হ্যাঁ, আরো দেখি কিছু ম্যাথ আছে, হ্যাঁ, করে দিই। দেখেন এখানে ভেরি সিম্পল জিনিস, এগুলো খুবই সিম্পল জিনিস। দেখেন এখানে, হ্যাঁ, এখানে বলছে, দেখেন এই ম্যাথটা, আপনার ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে আপনাকে আত্মস্থ করবেন। হ্যাঁ, দেখেন এই ম্যাথটা দেখেন, এখানে বলা হয়েছে ইন এ 2 ক্যান্ডিডেট ইলেকশন, বলছে যে দুইজন ক্যান্ডিডেট ইলেকশন। মোমো বলেছে, স্যার আসসালামু আলাইকুম স্যার, 80 থেকে দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দেখেন ইন আ 2 ক্যান্ডিডেট ইলেকশন, বলছে দুইজন ক্যান্ডিডেট, বলছে আ ক্যান্ডিডেট হু গেটস 84% অফ দ্য ভোটস, বলছে যে এই ক্যান্ডিডেট হু গেটস 84% অফ দ্য ভোটস ইজ ইলেক্টেড বাই আ মেজরিটি অফ 47 ভোটস। বলছে যে দেখেন এখানে ভালো করে বুঝেন, আমি আপনাদের একটু দেখি, এগুলো ইংলিশ ভার্সন ম্যাথ খুব সহজ। তারপরে আমি যে গ্রামার দেখাই, সাবজেক্ট ভাবে এগ্রি না করলে একটু ঝামেলা। এ ক্যান্ডিডেট মানে এটা সাবজেক্ট, মেইন ভার্ব কোনটা জানেন? ইজ ইলেক্টেড। এ ক্যান্ডিডেট ইজ ইলেক্টেড মেজরিটি অফ, এটা হচ্ছে মেইন কোর সেন্টেন্স আর কি। এ ক্যান্ডিডেট ইজ ইলেক্টেড বাই আ মেজরিটি অফ এত ভোট, মানে কি একটা ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে, এই মেজরিটি মানে বেশি, মানে 476 ভোট বেশি পেয়ে। তার মানে আমি এবং আপনি মনে করেন নির্বাচনে দাঁড়ালাম, আপনি আমার থেকে 476 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে আ ক্যান্ডিডেট ইজ ইলেক্টেড বাই আ মেজরিটি অফ 476 ভোটস, মানে একটা ক্যান্ডিডেট 476 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এখন হু গেটস 84% অফ দ্য ভোট, এটা আবার আরেকটা ক্লোজ, বুঝতে পারছেন? এটা আবার একটা ক্লোজ। তারপর বলছে ক্লোজ মানে সেন্টেন্স, হু মানে কি ক্যান্ডিডেট, হু গেটস 84% অফ দ্য ভোট, বলছে যে হু গেটস, আর মানে যে কিনা, এই ক্যান্ডিডেট কিনা
এই ক্যান্ডিডেট 84% ভোট পাইছে, তার মানে 84% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সে কি 476 ভোট বেশি পেয়ে। তার মানে কি আমি এবং আপনি ভোটে দাঁড়ালাম, আপনি আমার থেকে 84% ভোট পেয়েছেন, আপনি 84% ভোট পেয়েছেন, আমি কত পার্সেন্ট ভোট পেয়েছি? 16% ভোট পেয়েছি। আর এই কারণে আপনি 84% ভোট পেয়েছেন, তাহলে আমি অবশ্যই 16% ভোট পেয়েছি, তাহলে আপনি আমার থেকে 476 ভোট বেশি পেয়েছেন। আর পার্সেন্টেজ বেশি পেয়েছেন কত? পার্সেন্টেজ বেশি পেয়েছেন কত দেখেন ভালো করে বুঝি। দুটো ক্যান্ডিডেট বলছে যে নির্বাচিত হয়েছে সে 84% ভোট পাইছে, তার মানে যে নির্বাচিত সে 84% ভোট পাইছে, এ হচ্ছে কি উইনার। তা লুজার কে? তো টোটাল তো 100%, তাহলে এখানে 16% ভোট পাইছে কি যে লুজার। মনে করি এটা হচ্ছে আপনি আর এটা হচ্ছে আমি, কথার কথা। তাহলে এই 84% যে ভোট পেয়েছে সে উইনার হয়েছে, যে 16% ভোট পেয়েছে সে কি লুজার হয়েছে। বলছে এই ভোট আর এই ভোট থেকে কত বেশি? 476 বেশি। তাহলে এই ভোট থেকে এই ভোটের পার্থক্য হবে 476। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? আমি আপনার থেকে 10 টাকা বেশি, তার মানে কি? তাহলে আমি আপনার থেকে 10 টাকা বেশি, আমি আপনার, এই যে আপনার, তাহলে আমার টাকা এবং আপনার টাকা থেকে 10 বিয়োগ, তার মানে আমি আপনার থেকে 10 টাকা বেশি, মানে কি আমার টাকা আপনার টাকা বিয়োগ করে দিলে 10 হয়, পার্থক্য 10। তো বলছে যে একজন ব্যক্তি ইলেক্টেড হয়েছে, সে 84% ভোট পেয়েছে, তার মানে অবশ্যই সেকেন্ড ক্যান্ডিডেটটা 16% ভোট পেয়েছে, টোটাল তো 100%। তাহলে 84% এবং 16%, এই 84% এখান থেকে কত বেশি? এটা মানে তো 476। তো দেখেন পার্সেন্টেজ হিসেবে কত বেশি, এটা পার্সেন্টেজ করলে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে 8, 9, 10, 11, 12, 14, কত 6, 7, 8, 9, 10, 11, 12, 80, তো 68%। 68% মানে 476। তাহলে দেখেন অতএব 100% মানে কি, যে কোনো কিছুর 100% মানে কি টোটাল বোঝায়। 476 ইন্টু কত 100 ডিভাইডেড 68, এটা কাটাকাটি করলে 7 হয়, তার মানে কত টোটাল ভোট ছিল কত 700। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং অ্যান্ড দিস সিস্টেম ইজ বেটার দেন দ্য ওয়াও সিস্টেম। ওকে, গণিতের জন্য কোন বইটা পড়লে ভালো হবে প্লিজ বলেন স্যার। ওকে, গণিতের জন্য আপনাদের লেখা শিট পড়বেন। ওকে, লেখা শিট পড়বেন এবং যে কোনো ব্র্যান্ডের আপনি বিগত কোশ্চেনগুলো আপনি কি করবেন, বিগত কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ব্যাংকের ম্যাথ, বাংলাদেশ ব্যাংকের ম্যাথ এবং যে কোনো কি বলবো যে গ্যাস ফিল্ডের ম্যাথ আপনার আটকাবেন না। ওকে, যে কোনো ফিল্ডে। তো দেখেন কত সহজে করলাম, দেখছেন? তার মানে একজন ব্যক্তি ইলেক্টেড হয়েছে, 84% ভোট পেয়েছে, তাহলে অবশ্যই আমি এবং আপনি দাঁড়ালাম, আপনি জয়ী হয়েছে, আপনি 84% ভোট, অবশ্যই আমি 16% ভোট পাইছি। তা আপনি আমার থেকে 476 ভোট বেশি পাইছেন, তার মানে কি আমার থেকে কত পার্সেন্ট বেশি পাইছেন? 68% বেশি পাইছেন। তাহলে 68% মানে কত? 476। তাহলে 100% মানে কি? আমি যদি বাজার করলাম আজকে 10,000 টাকা, এটা আমার বেতনের 25%, তার মানে কি 25% সমান কত? 10,000 টাকা। তাহলে 100% মানে কি পুরো বেতন। আমি বাজার করেছি 10,000 টাকা, যদি বলি এটা আমার বেতনের 25%, তাহলে 25% সমান 10,000 টাকা, তাহলে 100% মানে কি? তার মানে টোটাল। যে কোনো কিছুর 100% বলতে মূল সংখ্যা বা টোটাল বোঝায় বা অ্যাকচুয়াল জিনিস বোঝায়। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? এইগুলো বুঝবেন। ওকে, বুঝবেন। আচ্ছা, ব্যাংক ম্যাথ আহামরি কিচ্ছু না, যারা বাংলা ম্যাথ পারে তারা ব্যাংকের ম্যাথ পারবে। ওকে, হয়তো আমি ঠিক আছে আমার এক্সপার্ট আছে যে আমি ব্যাংক ম্যাথ আগে থেকেই পড়াই, সমস্যা নাই, বাট আই রিয়েলি এনজয় টেকিং ম্যাথ ক্লাস, টেকিং ব্যাংক ক্লাস। ওকে, কারণ এই ব্যাংকের ম্যাথে কোনো ঝামেলা নাই, বুঝতে পারছেন? কোনো স্মুথ ম্যাথ, একদম পড়লেই হয়ে যায়। আপনি শুধু ব্যাংকের ইংলিশ ভাষার ম্যাথটা যদি 2, 3, 4, 5 দিন শুধু একটু মানে একটু পড়ার জন্য একটু হ্যাবিচুয়েটেড হতে হবে, তাহলে অটোমেটিক আপনি ধরতে পারবেন, আহামরি কিচ্ছু না। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এগুলো একদম নর্মাল জিনিস এগুলো। হ্যাঁ, দেখেন আমি দেখি এরা যা যেভাবে করছে আমি তো সেভাবে করতে আমার কোনো কথা না। দেখেন আমি আপনাকে বলি, এখানে পার্সেন্ট যদি আমার ভেঙে দেয় তাহলে 100% গুণ। দেখেন এখানে দেখেন দ্রুত আমি করে দিচ্ছি। এটা 7/8 মানে কত? 100 দিয়ে ভাগ, তার 1/100। দেখেন এখানে লিখেছি, দেখেন 7/8% অফ 20 ইজ 20% অফ হোয়াট নাম্বার। দেখেন 7/8 মানে কি? 7/8 পার্সেন্ট মানে কত? 1/100, তাই না? অফ মানে কি? গুণন। 20 মানে 20, ইজ মানে কি? ইকুয়াল। 20% মানে কি? 20 কত হচ্ছে? 100। আর অফ মানে কত? হোয়াট নাম্বার মানে এক্স ধরলাম, এক্স এর মান চাচ্ছে না, ইন্টু অবশ্যই আসছে না বলেন। এই 100 কেটে যায়, এই 20 কেটে থাকে কত? এক্স এর মান কত? 7/8, তাহলে আনসার কত? 7/8। দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং। ওকে, জানো তো ফেরদৌস সালাম দিতে থ্যাংক ইউ ভেরি মাচ। সবুজ খান পাবনা সালাম দিতে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সবুজ খান পাবনা থেকে জয়েন করেছেন।